খাওয়া দাওয়া তো ভালো হইলো। বাবু মেয়েটা নিয়ে আসো দিন। কই গো, তোমাদের মেয়েটা একটু নিয়ে আসো। ওয়ালাইকুম আসসালাম ওয়া বসো রাহমাতুল্লাহ। বসো বসো বসো। বসো বসো মা, বসো। আপনি মেয়ের কি হন? আমি মেয়ের ভাবি হই। ভাবি তো আমাদের কি মুখটা কি দেখাবেন নাকি এইভাবেই রেখে দেবেন? না মাশাআল্লাহ, মেয়ে তো খুব হাসি খুশি আছে। আলহামদুলিল্লাহ। না বেলের আটার মতো দুধেরই আটিয়ে গেছে, ভালোই হবে। হুম। মা তুমি একটু আইতে দাও তো। না রে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। তোমার গুণটা দাও একটু, খোলো তো তোমার চুল করে একটু দেখি। মাশাআল্লাহ ভালো। মুরব্বি আপনি একটু প্রশ্ন করেন। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম সাদিয়া। বাহ, সুন্দর সুন্দর নাম। মাশাআল্লাহ ভালো নাম পুরানের। আচ্ছা আচ্ছা, তুমি তো বেশ হাসি খুশি আছো, ফ্রি আছো, যাক শুক্রিয়া। তো লেখাপড়া কি কত দূর করেছো? 8 আয়ে 5। আইএ পাস করেছো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা কি কোরআন পড়তে জানো? জি 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 পড়ে। তা নামাজ কালাম পড়ো তো ঠিকঠাক হ্যাঁ মতো? 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ি। কি? 6 ওয়াক্ত পড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মানে 5 ওয়াক্ত তো হয় না, 6 ওয়াক্ত পড়ো। আচ্ছা আচ্ছা, এটা ভালো। তুমি কি তুমি কি কোরআন নিয়মিত পড়ো? জি। আচ্ছা, কোরআন যদি নিয়মিত পড়ো তাহলে একটা পরীক্ষা নেই। তোমাদের বাড়ি কি কোরআন আছে? কোরআন শরীফ আছে? আচ্ছা, এই কোরআন শরীফটা যেভাবে আছে, যেরকম আছে ঠিক সেইভাবে নিয়ে আসবো, ঠিক আছে? তো ভাবি, আপনারা যদি আপনাদের কোরআন শরীফটা আমারও যদি তো একটু ভালোই দেখাতেন, আছে। তাহলে একটু আমরা আমাদের মেয়েটা বিবেচনা করার জন্য, যাচাই করার জন্য আমাদের জন্য সহজ হতো। তো কোরআন শরীফটা কি একটু নিয়ে আসবেন? জি ভাবে একটু আসেন দেখি। কোরআন কোরআন তো নিয়মিত পড়ো, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই কোরআনের এর উপর উপরে তো ভয়। ধুলো পড়ে গেছে। এত জটো তাহলে পড়া তো দিল। ঘটক সাহেব, এই বাড়িতে কোরআন তেলাওয়াত নিয়মিত হয় না। ঠিক ঠিক ঠিক। আর যে বাড়িতে কোরআন তেলাওয়াত নিয়মিত হয় না সে বাড়িতে তো আসলে দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধুলো পড়ে গেছে কোরআনের উপরে। মনে হয় মাস 4 হয়েছে কোরআন। তো যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না নিয়মিত, সেই বাড়িতে তো রহমত তার কথা না, আর তারা তো জি। নিয়মিত কোরআন পড়ে না। আর সেই বাড়িতে আহ ছেলে বিয়ে দেওয়া কি ঠিক হবে? না 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 না। বাবা, তোমার কি মতামত? সে বাড়িতে কি বিয়ে করা ঠিক হবে? বেলের আটার মতো আইটিয়া গেছিল। তা আসলে তবে আমাদের তো সম্ভব না। আহ না না। ও ঠিক আছে, বিয়ে হয়ে গেল ঠিক আছে, কোরআন শরীফ মানে সব করবেন, নাচ টাচ করবেন এবারকার মতো। নেন। ঘটক সাহেব, একটা জিনিস আপনি দেখেন, যে বাড়িতে নামাজ কালাম হয় না, যে বাড়িতে ফজরের নামাজ পড়ে না, যে মেয়ে ফজরের নামাজ পড়ে না, যে মেয়ে কোরআন তেলাওয়াত করে না, যে বাড়িতে কোরআনের উপর ধুলো পড়ে যায়, সেই বাড়িতে কি বিয়ে করা ঠিক হবে? না না না। আচ্ছা, আপনি ঠিক ঘটক আছে। সাহেব, যখন বলতেছেন যে তাকে একটা সুযোগ দেওয়া হোক, আমি যেহেতু আমি যতদূর দেখেছি যে ছেলে মেয়েকে পছন্দ করেছে, তো সেই ক্ষেত্রে আমি একটা সুযোগ দিতে পারি। আমি যেহেতু ছেলের চাচা হিসেবে আজকে অভিভাবক হয়ে আসছি, সেহেতু আমি আপনাদেরকে একটা সুযোগ দেব। ভাবে আপনিও যেহেতু গার্জিয়ান, বাড়ির পুরুষ মানুষ যেহেতু বিদেশে আছেন, সেহেতু আমি আপনার সাথেই কথা বলি। ছেলের বাবু তো বিদেশ। ছেলের বাবু বিদেশ, সেহেতু আমি তার চাচা হিসেবে আসছি, অভিভাবক হিসেবে আমি একটা আহ, কথা বলি। সেটা হচ্ছে যে এই কোরআন হচ্ছে মুসলিম জাতির জন্য না, সমগ্র জাতির জন্য এই কোরআন একটা মেসেজ আমাদের কাছে। তো এই মেসেজটা যদি আমি আমার বাড়িতে রেখে দিয়ে এই যে ধুলোময়লা ফেলি, তাহলে তো আমার কোনো লাভ নেই। আমার তো চিঠিটা পড়তে হবে যে আল্লাহ রবুল আলমিন কি জন্য কোরআন পাঠালেন, এবং কোরআন কি জন্য আমাদের হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। তো
তো সেটা তো আসলে আমাদের জানতে হবে। তো এর জন্য কোরআনটা বেশি বেশি পড়তে হবে, নিয়মিত নামাজ পড়তে হবে, নিয়মিত কোরআন পড়তে হবে, আল্লাহর দেওয়া মেসেজটা আমাদের পড়তে হবে, যেন আমরা সবাই কি জান্নাতে যেতে পারি। তাই আমি আমার ভাতিজা যেহেতু পছন্দ হয়ে গেছে মেয়ে, সেহেতু আমি না করব না। তবে 2 মাসের সুযোগ দেব। এই 2 মাসের মধ্যে যদি এইরকম ধুলো ময়লা যাতে না পড়ে, যদি নিয়মিত কোরআন পড়ার অভ্যাস করো, নিয়মিত ফজরের নামাজ পড়ার অভ্যাস করো, আর এই রকমই ভাবে একটা পরীক্ষা তোমার নেওয়া হবে, সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তাহলে আমার ভাতিজার সাথে তোমার বিয়ের আমি পাকাপোক্ত করব। তবে ঘটক সাহেব, আমি এখনই কথা দিতে পারতেছি না। আচ্ছা যদি নিয়মিত কোরআন পড়ে, কোরআনের উপর যদি আর কখনো ধুলো না পড়ে, ঠিক আছে? তাহলে ঘটক সাহেব আসি।